জবুর ইনজিলের জ্ঞান আছে। উনি বলতেছে উনি তো সমগ্র বিশ্বের নবীদের সর্দার, হাজা রাহমাতুল লিল আলামিন, উনি তো রাহমাতুল লিল আলামিন, বিশ্বের জন্য উনি তো রাহমাতুল লিল আলামিন হিসেবে জন্মগ্রহণ করেছেন। তিনি তাওরাত, জবুর, ইনজিল যে কিতাব স্টাডি করার পর তিনি যে আগাম মেসেজ পেয়েছিলেন একজন নবী আসবেন এবং তিনি আসার যে আলামত আছে সেই আলামত দেখে তিনি মনে হয় বলেছিলেন যে ধন্যবাদ, আপনার প্রশ্ন অত্যন্ত উপযোগী। মূলত উনি তৌরাত, জবুর, ইনজিলে উনি পাইছে ওখানে যে পৃথিবীর জগতে গাছপালা নবী আলাইহিস সালাম ছাড়া, আল্লাহ পাকের কোন নবী ছাড়া কারোর সামনে মাথা নত করবে না, সিজদা করবে না। নবী আলাইহিস সালাম যখন যাইতেছে চাচার সঙ্গে বহেরা রাহেব পাদ্রীর আলেম, তিনি দেখতেছেন রাস্তার দুই পাশের গাছপালা নবী আলাইহিস সালামের দিকে দাবিত হয়ে সিজদারত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই জন্য উনি ওগুলা দেখে, এবং ওখানে কিতাবও আছে ওনাকে সিজদা করবে, কিতাবে আছে, এখন সরাসরি দেখতেছে, আলামত দেখে উনি বুঝতে পেরেছে উনি যে রাহমাতুল লিল আলামিন এবং আখির যুগের পয়গম্বর। মুহতারাম, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা আলোচনা করি আসলে শেষ হবে না, অনেক জীবনী। আমরা যেহেতু তার চাচার সাথে ব্যবসায় যাওয়ার ব্যাপারে যে বললেন আপনি, আমরা তার জীবনে তিনি যে একজন ব্যবসায়ী ছিলেন, সফল একজন ব্যবসায়ী ছিলেন, ব্যবসায়ী হিসেবে তিনি ব্যবসার ক্ষেত্রে তার জীবনের যদি কয়েকটি ঘটনা বা তার যে নির্দেশ, উপদেশ, তার পরামর্শ যদি তো আমাদের বিষয়ে ভিন্ন হলো ওগুলা বলা জরুরি। নবী আলাইহিস সালাম তো ব্যবসাকে সুন্নাত করে দিয়েছেন। নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, হাদিসে পাকে আসছে, হে আমার উম্মতেরা তোমরা ব্যবসা করো, এটা সুন্নাত, এটার মাধ্যমে তোমরা দুনিয়ার মধ্যে হালাল পন্থায় উপার্জন করতে পারবা। হাদিসে পাকে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, যারা ন্যায় পরায়ণ ব্যবসায়ী, আমানতদারি, সততাকে সামনে রেখে ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে কবর থেকে উত্তোলন করবেন, কবর থেকে পুনরুজ্জীবিত করবেন। আল্লাহ পাক তাদেরকে আম্বিয়া একরাম, নবী রাসূলগণ, শহীদগণ, আউলিয়া একরাম, বুজুর্গানে দ্বীনের সাথে। আলহামদুলিল্লাহ। হাদিস কিতাবে অনেক আসছে, এরকম অনেক কথা আছে। ব্যবসা তো নবী ইসলামের সুন্নাত। সুতরাং আল্লাহর নবীর যে নবুয়তের আগে তার যে 40 বছর, সেটি একটি জীবন, নবুয়তের পরে তার 63 বছর জিন্দেগির আরো 23 বছরের আরেকটি জীবন। এই যে দুই দিকের জীবন নিয়ে তো অনেক আলোচনা হতে, আমরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদের সাথে কিভাবে আচরণ করতেন, বিবিদের সাথে কিভাবে আচরণ করতেন, তারপর যে ব্যবসায়ী হিসেবে তার আদর্শ কি ছিল, একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি কিভাবে রাজনীতি করতেন বা দেশ চালাতেন, তারপর সমাজপতি হিসেবে তিনি কি করতেন, এই বিষয়টা আমাদের দর্শক নিশ্চয়ই জানেন বা আমরা জানি। আমরা ওই বিষয়টা যেহেতু সময় কম, আমরা ওই বিষয়ে না গিয়ে আমরা মুহতারাম, আমরাও মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মানুষ হিসেবে পাঠিয়েছেন, আমরা মানুষ আর নবী মানুষ, এর মধ্যে আমরা পার্থক্যটা কি বুঝি? নবী আলাইহিস সালামের জীবনে তো অনেক ইতিহাস। আমি বলতে গেলে নবী আলাইহিস সালামের কবলান নবুয়ত, বাদা নবুয়ত, নবুয়ত প্রাপ্তির আগের দুই একটা ইতিহাস আমি জন্মের সাথে যেগুলো বিজড়িত এগুলো বললাম। নবী আলাইহিস সালামের নবুয়ত প্রাপ্তির পরে আরো অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস আছে। যেমন কোরআনে কারীমে আছে, আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, এটা কোরআনে কারীমের আয়াত, করেন, হে আমার উম্মতেরা, আমিও মানুষ, তোমরাও মানুষ, তবে আমি মানুষ এবং তোমরা মানুষ, এর মধ্যে হাজারো ডিফারেন্স আছে। যেমনি ভাবে আমার জন্ম এবং আমার উম্মতদের জন্মের সাথে ডিফারেন্স, তেমনি ভাবে আমার নবুয়ত প্রাপ্তির যে আমি যে সমস্ত আচরণ করি, আমি যে সমস্ত কাজ করতে পারি, আমার উম্মতেরা এই কাজ করতে পারবে না। যেমন আপনারা দেখেন হাদিসে পাকে আসছে, নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, আইয়ুকুম মিসলি ইউতঈমুনি। নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, হে আমাদের উম্মতেরা, আমি যেমনি ভাবে রোজা রাখি তোমরা তেমনি ভাবে রোজা রাখতে পারবে না। আমার রোজা তোমাদের রোজা বেশ কম আছে। আমি
রোজা রাখলে ধারাবাহিক ভাবে 10 দিনও যদি রোজা রাখি আমি শারীরিক ভাবে দুর্বল হব না, কেননা আমাকে আল্লাহ পাক সহযোগিতা করে। তোমরা আমার মতো রোজা রাখতে পারবে না। এদিকে উম্মত এবং নবীর মধ্যে ডিফারেন্স। নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, আমি আমার শরীরের আমার হাতের যে একটা প্রভাব, আমার উম্মতের হাতের প্রভাব ভিন্ন। আমি চক্ষু দিয়ে দেখি, আমার উম্মতেরা দেখে, আমার চক্ষু আমার উম্মতের চক্ষু ভিন্ন। আমি আমার জিহ্বা দিয়ে খাই, আমার উম্মতেরা জিহ্বা দিয়ে খায়, উম্মত এবং আমার মধ্যে ভিন্ন। উম্মতে জিহ্বা তৃতীয়ার মিষ্টি, দ্বিতীয়তার মিষ্টির ব্যাপারটি বুঝতে পারেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হারাম হালাল এই বিষয়টিও এমনি হাদিসে পাকে আসছে। দেখেন নবী আলাইহিস সালাম এক সময় আনসারী সাহাবী রাদিয়াল্লাহু আনহা, এক সাহাবী ইন্তেকাল করেছেন, ওখানে নবী আলাইহিস সালাম দাওয়াতে গেলেন ওনার বাড়িতে। ওখানে দাওয়াত করা হয়েছে, সকল সাহাবীরা ওখানে খানা খাইতে বসলেন। খানা খাওয়া মাত্র আরম্ভ হচ্ছে, সাহাবীরা মুখে মাত্র খানা দিতেছে, এমত অবস্থায় নবী আলাইহিস সালাম মুখে খানা রাখতে না রাখতে খানাগুলো মাটিতে রেখে দিল, প্লেটের মধ্যে রেখে দিল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, আমার সাহাবী, তোমাদের জিহ্বা এবং আমার জিহ্বা বেশ কম আছে। কারণটা হলো, তোমাদের জিহ্বায় খানা রাখলে তিতা এবং মিষ্টি মজা স্বাদ গ্রহণ করতে পারো, তোমাদের মুখে যে কোনো একটা খাবার রাখলে মিষ্টি না তিক্ত এটা তোমরা বুঝতে পারো। আর আমার নবীর জিহ্বায় যদি কোনো খানা রাখা হয়, আমি তিতা এবং মিষ্টির স্বাদ গ্রহণের পাশাপাশি খানাগুলো খাবারগুলো হালাল না হারাম আমি এগুলো বুঝতে পারি। নবী ইসলামের সাথ করেন, এই খানার মধ্যে হারাম মিক্স আছে, এই জন্য আমার জিহ্বা রিপোর্ট করেছে, এই জন্য আমি খাবো না। সুবহানাল্লাহ। এখানে তো বলা হয়েছে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, তবে আমার জিহ্বা এবং তোমাদের জিহ্বা এক না। হাদিসে পাকে আসছে অনেক ইতিহাস। দেখেন আপনি, খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী নবী আলাইহিস সালামের, উনি ইমামতি করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার পিছনে গিয়ে ইক্তেদা করলো, মুক্তদি হলো। তখন উনি যে কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করলেন নামাজে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতে উনি অশুদ্ধ পড়েছেন। হযরত ওমর ফারুকের মতে উনি হযরত খাব্বাবকে ধরে নবী আলাইহিস সালামের দরবারে উপস্থিত করলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি কোরআনে কারীম শুদ্ধ করে পড়তে পারে না আর নামাজের ইমামতি করে, ওনার বিচার করেন আপনি। নবী আলাইহিস সালাম ইরশাদ করলো, খাব্বাব তুমি একবার পড়ো তো, নামাজে যেভাবে পড়ছিলে আরেকবার পড়ো তো। খাব্বাব যখন কোরআনে কারীম পড়লো, নবী আলাইহিস সালাম ইরশাদ করলেন, হাকাযা উনজিলাত, হাকাযা উনজিলাত। নবী আলাইহিস সালাম ইরশাদ করলেন, আয় ওমর, কোরআনে কারীম তো এভাবেই নাযিল হয়েছে, এভাবেই অবতরণ করা হয়েছে। খাব্বাব যেভাবে তেলাওয়াত করলো এভাবেই নাযিল করা হয়েছে, তুমি অশুদ্ধ কোথায় পাইলে? মূলত কথা হলো, এখানে কোরআনে কারীমের শব্দ চেঞ্জ না করে, হরফ চেঞ্জ না করে, ওখানে কোরআনে কারীমকে 7 ডিজাইনে পড়া যায়, যাকে সবাকারী আমাদের দেশে পড়ে। শব্দ পরিবর্তন না করে, এমনি জের জবরে হরকতে কিছু বেশ কম করে পড়ে, ওখানে অর্থ পরিবর্তন হবে না, অর্থ বহাল থাকবে, সাধারণ একটু মত বাড়বে মত কমবে সেরকম করে পড়ে। আরবিক এমন একটি ভাষা যেখানে মানে জবরজের একটু যদি ফেরফের হলো অর্থে ভিন্নতা হয় না, অনেক ক্ষেত্রে হয় না। মূলত ওইটা নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, নাই ওমর, কোরআনে কারীম তো 7 ডিজাইনে পড়া যায়, তুমি উনি পড়ছে, ওনাকে উনি গলত পড়লো, অশুদ্ধ পড়লো, সেটা কেন বললা? হযরত ওমর ফারুকের অন্তরে একটা সন্দেহ জাগলো যে কোরআনে কারীম একটা নির্ভেজাল নির্ভুল একটা কিতাব, যে যেভাবে পড়ে সেরকম যদি শুদ্ধ হয় তাহলে এই ধর্মটা হয়তো শুদ্ধ নয়, সেরকম একটা সন্দেহ হযরত ওমর ফারুকের অন্তরে আসলো। নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক কুদরতি ভাবে জানাই দিলেন যে, হে আমার নবী, ওমরের অন্তরে সন্দেহ আসলো। সেটা বলতে না বলতেই নবী আলাইহিস সালাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শিরার মধ্যে ডান হাত মুবারক রাখলো। ডান হাত মুবারক রাখতেই হযরত ওমর ফারুক বর্ণনা করতেছে,
নবী আলাইহিস সালাম ডান হাত মুবারক রাখতে না রাখতে আমি বুঝতে পেরেছি যে ইসলাম ধর্ম সত্য, কোরআনে কারীম সত্য, নবী আলাইহিস সালাম সত্য, আল্লাহ পাক সত্য। সমগ্র বিশ্বের ইসলামের সকল সত্যতা আমার সামনে স্পষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমরা তো কারো হাতে যদি, কারো শিরায় যদি আঘাত করি, কাউকে মারি, আমার জন্য মামলা হবে, আমার জন্য কেস হবে, মোকদ্দমা হবে। আর নবী আলাইহিস সালাম হযরত ওমর ফারুকের শিরায় যদি একটা ধাক্কা দেয়, ইসলাম এবং কোরআনের সকল সত্যতা পরিষ্কার হয়ে যায়। এজন্য আমার হাত এবং নবী আলাইহিস সালামের হাত এখানে বেশ কম আছে। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, আমি তোমাদের মতো মানুষ, তবে আমার হাত এবং তুমি উম্মতের হাত ওখানে ডিফারেন্স আছে। আমি তোমাদের মতো মানুষ, আমার জিহ্বা তোমার জিহ্বার মধ্যে ডিফারেন্স আছে। আমি তোমাদের মতো মানুষ, আমার রোজা তোমার রোজার মধ্যে ডিফারেন্স আছে। আমি তোমাদের মধ্যে মানুষ, আমার চক্ষু এবং তোমার চক্ষুর মধ্যে ডিফারেন্স আছে। যেমন নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, ইন্নী আরা খালফি কামা আরা বাইনা ইয়াদাইয়া। হাদিসে পাকে আসছে, নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, আমি সামনে যেই ধরনের দেখি, আমি পিছন দিকেও এভাবে দেখি। একজন সাহাবী মসজিদে নামাজ পড়তেছে, নবী আলাইহিস সালাম ওনাকে বারবার বলল, তুমি আরেকবার নামাজ পড়ো। ওযু করে আরেকবার নামাজ পড়লো, নবী আলাইহিস সালাম বলল, তুমি আবার নামাজ পড়ো। ওযু করে আরেকবার পড়লো, নবী আলাইহিস সালাম বলল, তুমি আরেকবার নামাজ পড়ো। এইভাবে 2-3 বার বলা হয়েছে। নবী আলাইহিস সালামের কাছে সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সামনে পিছনে চতুর্দিকে দেখেন? নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, আল্লাহ পাক যখন আমাকে দেখায়, আল্লাহ পাক যখন আমাকে সুযোগ দেয়, শক্তি দেয়, আমি সামনে যেই ধরনের দেখি, আমার পেছন দিকে আমি তেমনি ভাবে দেখি। আমি তোমাদের মতো মানুষ, তবে আমার চক্ষু তোমাদের চক্ষু অনেক ডিফারেন্স আছে, অনেক বেশ কম আছে। অর্থাৎ তিনি নিজে দেখেন না, আল্লাহ যদি তাকে দেখার সুযোগ দেন বা তো আল্লাহর সাহায্য নিয়ে তিনি দেখেন। যেহেতু নবী আলাইহিস সালাম তো আলিমুল গায়ব না, যেহেতু নবী আলাইহিস সালাম গায়ব জানেন না, তবে আল্লাহ পাক যে সমস্ত বিষয়ে নবী আলাইহিস সালামকে অবগত করেন, এই সমস্ত বিষয়ে নবী আলাইহিস সালাম জানেন। সরাসরি গায়ব তো আল্লাহ পাকই জানেন। আল্লাহ পাক ছাড়া তার কেউ সেই গায়ব জানে না, আল্লাহ পাকই জানেন। জি মুহতারাম, আসলে বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যার 63 বছরের জিন্দেগি আসলে খুবই অল্প সময়ের মধ্যে আসলে বর্ণনা করা কোনোমতেই সম্ভব না। প্রিয় দর্শক, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে অল্প কিছু আলোচনা করলাম। সময় সুযোগ যদি হয়, ভবিষ্যতে ভয়েস মেইলের মাধ্যমে আমরা সেই বিশ্ব নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আরো আলোচনা করার জন্য চেষ্টা করব। আর সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন, মাইকেল এস হান্ট নামে একজন আমেরিকান একজন লেখক, তিনি 100 নামে একটি বই লিখেছেন। সেই বইয়ের মধ্যে 100 জনের মধ্যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বরে স্থান দিয়েছেন এবং তিনি সেখানে লিখেছেন, যদি আরেকজন মানুষ, মুহাম্মাদের মতো আরেকজন মানুষ যদি এই মুহূর্তে পৃথিবীতে আসতেন, তাহলে এই পৃথিবী আবার সেই শান্তির দ্বারা ফিরে আসতো। জি জি, আমরা জি বলুন। একটা কথা বলতে পারি, দেখেন নবী আলাইহিস সালামের গুণাগুণের উপর আলোচনা যদি আল্লাহ পাকের তৌফিক হয়, সামনে আমাদের প্রিয় দর্শকদের সামনে ইনশাআল্লাহ হবে। তবে আমি একটা কথা বলতে পারি, এই যে ম্যান্ডেলা, জি উনি যে মারা গেল, ম্যান্ডেলা, ওই ম্যান্ডেলা উনি যেই গুণে, দুইটা ওনার গুণ এখানে পত্র পত্রিকায় আসছে, আমাদের দর্শক ভাইরা দেখছেন, এই ম্যান্ডেলা ওনার দুইটা গুণের কথা পত্রিকা উল্লেখ করা হয়েছে টিভির পর্দায়, আমাদের সকল দর্শক ভাইরা দেখছেন। ওনার দুইটা গুণ থেকে একটা গুণ হলো উনি দেশের একজন বড় গুরু দায়িত্ব ছিলেন। এর জন্য ওনাকে অন্তত 15 দিন 14 দিন পর্যন্ত ওনাকে রেখে সম্বর্ধনা দেওয়া হয়েছে, ওনাকে সম্মান দেওয়া হয়েছে, সম্মান জানানো হয়েছে। আরেকটা গুণ হলো উনি বর্ণবাদী। উনি ওনার জীবনের পুরা জীবনে উনি একটা যুদ্ধ করে গেছেন যে লাল এবং কালা, গোরা, লাল এবং কালোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। মানুষ হলো ওরা যাদের ভিতরে গুণাগুণ আছে, এরাই মানুষ। উনি সুন্দর হোক, উনি কালো হোক, এর উপর কোনো কথা নাই। উনি এর উপর পুরা জীবনের মধ্যে আন্দোলন করে গেছেন। এই জন্য ওনাকে বিশ্ব জগতের প্রতিটা রাষ্ট্র থেকে ওনাকে ধন্যবাদ জানানো হয়েছে। বরং আপনারা জানেন, আমেরিকার প্রধান
বারাক ওবামা, উনিও ওনাকে এভাবে সম্মান প্রদর্শন করছেন। বারাক ওবামা কি কারণে? উনি যে পুরা জীবনে বর্ণবাদী ছিলেন, উনি যে লাল কালো এর ডিফারেন্সটা দুনিয়া থেকে তুলে দেওয়ার চেষ্টা করছেন। আমি বলবো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে 1400 বছর আগে উনি লিখে গেছেন, উনি বলে গেছেন, বুইস্তু ইলাল আহমারি ওয়াল আসওয়াদ। আল্লাহ পাক আমি নবীকে প্রেরণ করেছেন লাল জাতির দিকেও কালো জাতির দিকেও। আমার ধর্মে লাল এবং কালো কোন ধরনের ডিফারেন্স নেই। যাদের অন্তর ভালো, যাদের দিল ভালো, যারা আমার ধর্ম গ্রহণ করে তারাই উত্তম, তারাই শ্রেষ্ঠ জাতি। ম্যান্ডেলা যদি 1400 বছর পরে এসে যদি এত একটা গুণের কারণে, একটা গুণ মাত্র, উনি যে বর্ণবাদী, উনি যে এই লাল কালো তুলে দেওয়ার একটা আন্দোলন করে যদি এত সম্মানের মালিক হতে পারে, আমাদের নবী তো 1400 বছর আগে এর জন্য বলে গেছেন। হাজারো হাদিসের কিতাবে এই কথা রেকর্ড আছে, এই হাদিসটা রেকর্ড আছে যেটা আমি এখন পড়লাম। তো প্রিয় দর্শক, আপনারা চিন্তা করলে বুঝতে পারবেন যে নবী আলাইহিস সালামকে এই গুণের কথা তো নবী আলাইহিস সালাম আগেই বলে দিয়েছেন। এই জন্য নবী আলাইহিস সালামকে কত সম্মান আমাদের পক্ষ থেকে প্রদর্শন করা আমাদের জন্য জরুরি। আপনারা চিন্তা করে দেখবেন, এইরকম এটা তো একটা গুণের কথা, নবী আলাইহিস সালামের ভিতরে সেই রকম হাজারো হাজারো গুণ নবী আলাইহিস সালাম একদিন সেই গুণের কথা আবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো। আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আবারও নেলসন ম্যান্ডেলার আত্মার শান্তি কামনা করছি। দর্শক, আমি এতটুকু বললাম, আজকে মাত্র নবী আলাইহিস সালামের জন্মের সাথে মাত্র 2-3টা ইতিহাস বললাম, আর জন্মের বাদান নবুয়ত, নবী আলাইহিস সালামের নবুয়তের পরে নবী আলাইহিস সালামের শারীরিক অঙ্গের সাথে বিজড়িত কয়েকটা ইতিহাস দুই একটা আমরা বললাম। ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ আজিজ আমাদের দর্শকদের সাথে সামনে দেখা হবে ইনশাআল্লাহ। দর্শক, আমরাও চাই সেই নেলসন ম্যান্ডেলার মতো আরো পৃথিবীতে আরো অনেক মানুষ উঠুক। তিনি যেমন শ্রদ্ধা করে, তিনি যেমন সম্মান নিয়ে চলে গেছেন এই পৃথিবী থেকে, ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিটি ধর্মে সুন্দরের কথা বলা হয়েছে। বর্ণ মানে আমরা মনে করি প্রতিটি ধর্মে যাদের রক্ত লাল, যারা চামড়ার মাংসে হাড়ার মাংসে যারা মানুষ, তারা সবাই, আমরা চাই সবাই নেলসন ম্যান্ডেলার সেই আদর্শ এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তারা নিজের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করুক। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে লাল কালো, ধনী দরিদ্র আর নারী পুরুষের মধ্যে কোনো ধরনের বৈষম্য দেখাননি, আমরা চাই মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করুক। প্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠান আবারও দেখতে পাবেন আগামী সপ্তাহে একই সময় অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই কামনায় শেষ করছি। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আব্দুল্লাহ নয়ন। আর এই অনুষ্ঠানটি আপনারা কক্সবাজারের ডিশ কেবলে দেখতে পাবেন প্রতি শুক্রবার রাত 9টার দিকে। আমাদের সাথে অনলাইন এবং ডিশে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।